তখন আবু সুফিয়ানের মাধ্যমে একটা খবর পৌঁছাইছিলেন মক্কায়। কি খবর? মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, মসজিদে হারামে গিয়ে যে আশ্রয় নিবে সে নিরাপদ। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিবে সেও নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে অস্ত্র ব্যবহার না করে নিজের ঘরের দরজা লাগায়া ভেতরে অবস্থান করবে সেও নিরাপদ। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম বলে নবীজি মক্কায় যখন ঢুকেন সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, সবাইকে আমি মাফ করে দিলাম। কিন্তু কিছু মানুষের নাম বলেছেন নবীজি, এদের ক্ষমা নাই। এই এরা কারা? ঐতিহাসিকদের মধ্যে সামান্য কিছু মতপার্থক্য থাকলেও অধিকাংশের যেই মত, বিশ্ববিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির এক বিখ্যাত কিতাব আছে, ওলামাদের কাছে পরিচিত নাম আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি 15 জনের নাম আনছে। 15 জন। কয়জন? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিয়ারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবাইরাহ বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হারিস ইবনে তলাতিল, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। নবীজি এই 15 জনের নাম ঘোষণা করেছিলেন। এই 15 জনকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এই 15 জনের একজন ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল। আব্দুল্লাহ ইবনে খাতাল যায়া কাবার গিলাফের ভিতরে যায়া লুকাইছে। কোন জায়গায়? কেন তুই আর জায়গা পাইলি না? এক একজন এক এক দিকে পালাইছে। হযরত ইকরামা তো ইয়ামানের দিকে, পরে অবশ্য বিবির মাধ্যমে মুক্তি পাইছেন উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম বিবি। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় লুকাইছে কই? কাবার গিলাফের ভেতরে। কেন? ওই কি বোকা? ও জানে না মুসলমান সর্বপ্রথম কাবার কাছে আসবে? জানে না তো ওখানে গেছে কেন? ও ছিল বাটপার, চরম বাটপার, ওরে বাটপার। কোন বাটপার রে? ওই বাটপার মনে করছে কি মুসলমান তো কাবাকে সম্মান করে, ভালোবাসে। কাবার গিলাফ দিয়া যদি আমি নিজেরে জড়াই তো মুসলমান মনে হয় আমারে ছেড়ে দিব। মুসলমানের আবেগের জায়গা দিয়া মুসলমানকে ধোঁকা দিতে চাইছে। যেই ধোঁকাটা এখনকার কিছু কিছু রাজনীতিবিদ দিতে চায়। সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে, খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে। এমন আল্লাহর বান্দাদেরকেও দেখি আমরা কি করে, ওরা জানে এই টুপিটা মুসলমানদের আবেগের জায়গা, এই হিজাব মুসলমানদের আবেগের জায়গা। সারা জিন্দেগি ইসলাম, ইসলামী পোশাক, ইসলামী কালচার, এগুলার বিরুদ্ধে বলে বলে যেই না নির্বাচন আসে আস্তে টুপি একটা লাগায় হাসান বসরি হয়ে যায়। কথা ঠিক? আপনারা পাবলিকও 2 নম্বর। আপনারা ঠিক বলেন এখানে, ভোট দেন ওখানে। এটাও ঠিক, ঠিক, এটাও ঠিক না? না, এই 2 নম্বরই ঠিক আর চলবে না। এখন সময় আসছে পরিবর্তনের। আমার ভাই বলছে রক্ত বৃথা যেতে দেবে না, একটা সঙ্গীতে বলছে না, এটা দেওয়া লাগে না, এটাই সিস্টেম। মানুষ যখন নিজেকে পানিতে ভেজায় তখন সে কাপড় বদলায়, যখন নিজেকে ঘামে ভেজায় তখন সে ভাগ্য বদলায়, আর যখন সে নিজেকে রক্তে ভেজায় তখন ইতিহাস বদলায়। ওলামারা যেহেতু নিজের শরীর রক্তে ভিজিয়েছে, আমাদের কলিজার টুকরা ভাই ওসমান শরীফ বিন হাদি রাহিমাহুল্লাহ যেহেতু তার শরীরকে রক্তে ভিজিয়েছে, আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসটাও বদলাবে। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, অপেক্ষায় আছি আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ।
মুহতারাম হাজরিন, আব্দুল্লাহ ইবনে খাতাল যে লুকাইছে না, কাবার গিলাফ তো একটু উঁচা, দেখছেন না? নিচে দিয়ে খালি, ওর নিচে দিয়ে তো পাও দেখা যায়। হযরত আলী দেখছেন দুইটা পাও দেখা যায়, বুঝছেন ভিতরে কোনো আসামি আছে না। লুকাবি কে? মাফ করে দিছে, লুকাবি কে? এটা তো লুকানের জায়গা না, লুকানের জায়গা মসজিদ, নিজের ঘর, আবু সুফিয়ানের ঘর। এখানে কি? হযরত আলী খোলা তরবারি নিয়ে দিছেন দৌড়। হযরত আলীর দৌড় দেখছেন আরো দুই সাহাবী, আসামি দেখে নাই, আলীর দৌড় দেখছে। দেখা বুঝছে আলী এত হালকা লোক না, খামাখা দৌড় দেয় নাই, নিশ্চয়ই কাস্টমার একটা পাইছে, কিছু না দেখাই লগে লগে দৌড় দিছে। আব্দুল্লাহ ইবনে খাতালকে কাবার গিলাফের ভেতর থেকে বের করে জায়গায় ওর কল্লাটা ফালাইয়া মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে বর্ষা গাইরা, ওই বর্ষার মাথায় তার কল্লাটা ঝুলাইয়া দুনিয়ার মানুষকে দেখায় দেওয়া হয়েছে, আল্লাহর নবীকে যারা গালি দিবে ওদের শাস্তি এমনটাই হওয়া উচিত। দোস্ত, আমাদের যে দাবি ছিল নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, ওই দাবির দলিল দিচ্ছিলাম। এই যে আব্দুল্লাহ ইবনে খাতাল সম্পর্কে পাওয়া যায়, অমুসলমান হয়েছিল মদিনায়, মদিনা থেকে মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে পালায়া মক্কায় আইসা ইসলাম ত্যাগ করে। তাহলে কি বোঝা গেল? নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হইছে, পাইছেন? সাহাবীদের যুগেও বের হইছে। আজকের সৌদি আরবের রাজধানী রিয়াদ এর কাছের একটা অঞ্চল হচ্ছে ইয়ামামা। এই ইয়ামামার অনেক বড় এক গোত্র ছিল বনু হানিফ। এই বনু হানিফের অনেকে মুসলমান হলেও এক পান্ডা ছিল, নাম ছিল মুসাইলিমা, যা আমাদের কাছে পরিচিত মুসাইলিমাতুল কাজ্জাব নামে। এই মুসাইলিমাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার। ওকে যারা অনুসরণ করেছে হযরত আবু বকরের জামানা, তারাও ইসলাম থেকে বের হয়েছে। প্রমাণিত হলো সাহাবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। হযরত শেখ আবুল হাসান আলী নদভী বলেন, খুব সূক্ষ্ম কথা, একটু মনোযোগ লাগবে। শেখ আবুল হাসান আলী নদভী বলেন, ওই যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, এই যুগে হাজার গুণ বেশি বের হচ্ছে। পার্থক্য কি শুধু সংখ্যায়? হযরত বলেন না, পার্থক্য সংখ্যার না, মূল পার্থক্য ভিন্ন। কি সেটা? হযরত বলেন, ওই যুগে যারা ইসলাম থেকে বের হয়েছে ওরা নিজেরাও জানতো আমরা আর মুসলমান নাই, ইসলাম থেকে বের হয়ে গেছে। যেই সমাজে মুরতাদ হয়েছে সমাজ জানতো ও ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু আফসোস, এই যুগে তার চেয়ে হাজার গুণ বেশি মানুষ ইসলাম থেকে বের হচ্ছে। ও নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হচ্ছে সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। বড় এক কঠিন অবস্থা যাচ্ছে। সে এমন এমন কথা বলছে, শরীয়তের মানদণ্ডে সে মুসলমান থাকে না, অথচ তাকে যদি আপনি বলেন ভাই আপনার ঈমান নাই, সে খেপে যাবে। আমার ঈমান কেমনে থাকে না, এই সিদ্ধান্ত আপনি দিবেন না, আল্লাহ দিবে। আমার বাপ হজ করছে, আমার দাদা হজ করছে, আমার ঈমান কেমনে যায়? এটা বলে সমাজ জানে না ইসলাম থেকে বের হয়েছে। আমি তিনটা উদাহরণ দেই, তাইলে বুঝা আপনাদের জন্য সহজ হবে। 2013 শাহবাগে যখন গণজাগরণ মঞ্চ বসে, ওই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক ব্লগার কুলাঙ্গার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব জঘন্য লেখালেখি করছিল, সারা বাংলাদেশের তৌহিদি জনতা আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার নেতৃত্বে ফুঁসে উঠেছিল। শাপলা চত্বরের সেই ঘটনা যার মূল বিষয়। ওই সময় বাংলাদেশের কিছু ইমানদার যুবক, আমি হাসান জামিল দৃঢ়ভাবে বিশ্বাস করি ওদের ঈমান আমার চেয়ে মজবুত ছিল। কারণ নবীর প্রেমে তারা যে কাজটা করতে পেরেছিল আমি পারি নাই। কি করেছিল? ওই সময়ের এক বিখ্যাত কুখ্যাত নাস্তিক রাজীব হায়দার থাবা বাবা চালাতো, ওই রাজীব হায়দারকে ওরা হত্যা করেছিল। আল্লাহর নবীকে যারা গালি দেয় তাদের শাস্তি এইটাই তো হওয়া উচিত। আমরা কাউকে নবীর দুশমন হত্যা করার জন্য উৎসাহিত করছি না, কিন্তু দেশের একজন নাগরিক হিসাবে
এই দাবি করা আমাদের নৈতিক অধিকার, আমাদের অধিকার, আমাদের নৈতিক দায়িত্ব এবং অধিকার। তোমার বাবাকে গালি দিলে তার শাস্তি হয়, তোমাদের শাসন ব্যবস্থা নিয়ে সমালোচনা করলে তার শাস্তি হয়, তোমার সন্তানকে নিয়ে কটূক্তি করলে তার শাস্তি হয়। তোমরা তোমাদের আপনজনকে যতটা ভালোবাসো, এই ইমানদার জনগোষ্ঠী তার নবীকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। সেই ভালোবাসার জায়গা থেকে আমাদের দাবি, আইন আমরা নিজের হাতে তুলে নিতে চাই না। বাংলাদেশে কিছু কুলাঙ্গার মাঝে মধ্যেই ধর্মীয় একটা পরিচয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে, বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মাঝে মধ্যে আমার নবীকে নিয়ে ওরা কটূক্তি করে, গালাগালি করে। ইমানদাররা নিজেদেরকে সহ্য করতে না পারে হামলে পড়ে, আমরা উৎসাহিত করছি না, কিন্তু আমাদের দাবি একটাই, সাময়িক গ্রেফতার করে আমাদের চোখে যে ধুলে দেওয়ার চেষ্টা করা হয়, এই সমস্ত ধোঁকাবাজি আমরা মানি না। আইন করতে হবে, অন্য কোনো শাস্তি মানি না। আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করবে ওদের একটাই বিচার করতে হবে, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। মুহতারাম হাজরিন, সময় কম, কথা কম, একটু খেয়াল করেন। সমাজ জানে না তারা ইসলাম থেকে বের হয়েছে, প্রমাণ দিচ্ছিলাম। এই রাজীব হায়দারকে যখন হত্যা করা হয়, পলাতক শেখ হাসিনা সেদিন সংসদে দাঁড়ায় কি বলেছিল? রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহ, হয় বাড়ির জায়গা পড়ে না নাইলে জোরে পড়ে। আল্লাহর নবীর যে গালি দেয় তার তো ইমানই নাই, শহীদ কি করে হয়? বরং তাকে যারা শহীদ বলেছে তাদের ইমান নিয়েও আমাদের সন্দেহ আছে। শহীদ কেন বলল? সমাজ জানে না ইসলাম থেকে বের হয়েছে। শাহবাগের জানাজা হলো, কাফেরের জানাজা হয় কেন পড়া হলো? সমাজ জানে না ইসলাম থেকে বের হয়েছে। হ্যাঁ, আমরা জানি আপনাদের কারো কারো এই চিন্তা আসতে পারে, হুজুর আপনাকেও দোষ আছে, আপনারা জানাজা পড়াইলেন কেন? আপনারা জানাজা না পড়াইলে তার জানাজা হয় না। না, আমরা না পড়াইলেও হয়ে যাবে। কারণ এই কুষ্টিয়ার এক কুলাঙ্গার এসপি বলেছিল, মোল্লারা খালি জানাজার হুমকি দেয়, মোল্লাকেও জানাজা লাগবে না, আমাদের জানাজা আমরা নিজে নিজে পড়ালাম। তারপরেও আমার ওই ভাইটার বিষয়টা একটু শুনেন। ক্ষমতার দাপটে ওরা জোর করে ওই ভাইকে নিচে ওখানে। সচেতন ভাই, ওরা ওদের দাপট দেখাইছে, শক্তি দেখাইছে, আমার ভাইটাও তার শক্তি দেখাইয়া অজু সারা নামাজ পড়াইয়া দিছে। করবো কি বেটা, ইমাম খাইব নাকি? তকবির দিছে 3টা, পরদিন পত্রিকা আসছে কয়টা? আরে কথা কর না, তাড়াতাড়ি, সময় কর। আমি একজনকে জিজ্ঞেস করছি, ভাই এই যে 3 তকবির দিল, পিছন থেকে কেউ ভুলটুল ধরে নাই? তো বেচারা জবাব একটা দিছে বড় মজবুত, পিছনে যে খাটাসটি দাঁড়াইছে জানলে না তকবির কয়টা? ভুল ধরার জন্য তো জানা লাগবে। ভাই জানাজা কেন পড়লো? ওই যে আমাদের পেছনের দাবি, সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। 3 নম্বর উদাহরণ, বাংলাদেশে গত 1-1.5 মাস সবচেয়ে ভাইরাল ইস্যুগুলোর মধ্যে শেষ ইস্যু ছিল বেগম জিয়ার দুনিয়া থেকে বিদায়। আল্লাহ তার ভুলগুলো ক্ষমা করে তাকে জান্নাতবাসী হিসাবে কবুল করেন। তারও আগের ভাইরাল ইস্যু ছিল তারেক জিয়ার দেশে আসা। তারও আগের ভাইরাল ইস্যু ছিল আমাদের প্রিয় ভাই শহীদ ওসমান শরীফ বিন হাদি রহিমাহুল্লাহর শাহাদাত। কিন্তু এই সব ভাইরাল ইস্যুতে আরেকটা কঠিন ইস্যুর টিস্যু হয়ে গেছে। সেটা ছিল ইস্যু আউল বাউল ফাউলদের ইস্যু। কি বলছি? শব্দটা আসলে বাউল, মাঝখানে রাখছি, ওরে এক পাশে আউল লাগাইছি, এক পাশে ফাউল লাগাইছি। কেন যেন ভয় না পায়, ও একা, মানে দোস্ত তুমি একা না, তোমার 2 পাশে 2 বডিগার্ড আছে, এক পাশে আউল আর এক পাশে ফাউল, তুমি মাঝখানে বাউল, ডরাইও না। বাংলাদেশে যে সমস্ত বাউলরা আছে, বিশেষ করে শীর্ষ বাউলরা, ভাই একটু ভরসা রাখেন। আমি লেখাপড়া করছি বাউলদেরকে নিয়ে। আমার প্রতিবেশী ধানমন্ডি 1 নম্বর রোডে বাসা, নাস্তিক আহমদ শরীফ, ওলামাদের কাছে পরিচিত নাম, তার বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। এই নাস্তিক আহমদ শরীফের বই লেখা আছে বাউল তত্ত্ব, নাস্তিকের লেখা বাউলদেরকে নিয়ে। এটা কি ইসলামের পক্ষের কোনো বই হবে না বিপক্ষের? আমি বলি কি,
ওই বিপক্ষের বইটাও যদি কেউ পড়ে তো বলবে সিসি সিসি, বাউলদের রুচি এত নোংরা, চিন্তা এত নোংরা, আরে শুয়োর আর কুকুরের রুচিও তো এর চেয়ে ভালো আছে, এটা বলতে বাধ্য হবে। তাদের যে চিন্তা, যে বিশ্বাস, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক না, এগুলো সব মুরতাদ। অথচ এই সমাজের বহু মানুষ তারা যে ইসলাম থেকে বের হয়েছে এরা জানে না। শুধু জানে না না, এমন সুশীলও আছে যারা মনে করে বাউলরা শুধু মুসলমান না, হাই লেভেলের আধ্যাত্মিক মুসলমান। বলে আপনার এই কথার প্রমাণ কি? প্রমাণ লন। কিশোরগঞ্জের এক পাগলা আছে, আপনারা মায়া করে পাগলা বলেন, আমি কাউরে পাগলা বলতে রাজি না। হ্যাঁ, কিসে? আমি ফজু পাগলা বলছিলাম? আমি নাম বলতেছি না, আপনি ফজু পাগলা কেন বলতেছেন? ওখান থেকে আস্তে আস্তে মিনমিন মিনমিন করে। এ ভাই, আমি ফজু পাগলা বলছিলাম? আমি তো কাউরে পাগলা বলতে রাজি না, আর ফজু নামও বিকৃত করতে রাজি না। কত সুন্দর নাম, ফজলুর রহমান, আর উনি কয় ফজু পাগলা। এটা কোনো কথা? আপনি শুনছেন আমি ফজু পাগলা কইছিলাম? আমি তো একবারের জন্য ফজু পাগলা বলি নাই। এরা কেন কয়? বেজাল লাগানোর লেগে আমার বিপদে ফেলাইতে। আচ্ছা শোনেন, ওই ফজলুর রহমান সাহেব কদিন আগে কি বলেছে জানেন? ওই বাউল আবুল সরকার, যার বক্তব্য নিয়ে তোলপাড় সারা দেশ, ওই ফজু বলে কি জানেন? আবুল সরকারের বক্তব্য নিয়ে যে এই মোল্লারা বিরোধিতা করছে, এর মূল কারণ হচ্ছে মোল্লাদের আবুল সরকারের বক্তব্য বুঝার মতো যোগ্যতাই নেই। আরে আপনারা সাধারণ মানুষ তো দূরের কথা, আবুল সরকারদের ইসলামে এই লেভেলের মোল্লারা পর্যন্ত বসতে পারে নাই ওই লেভেলে, ওই ফজু পাগলার কথা। তার মানে আমাদের যে দাবি, এ দাবি সত্য। এই সমাজের মানুষ জানেও না তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। আবুল সরকারের বক্তব্যগুলো যখন চলছে, আমার আল্লাহকে নিয়ে যে জঘন্য কথাবার্তা বলেছিল, যেই সূরাতুন নাস নিয়ে আমরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করি, ওই সূরাতুন নাসকে নিয়ে যে জঘন্য কথাবার্তা সে বলেছে, এদেশের তৌহিদি জনতা তখন ফুঁসে উঠেছিল। সাধারণ মানুষকে ধোঁকা আর বোকা বানানোর জন্যে সরকার তাকে গ্রেফতার করে। এর প্রতিবাদে আবার বাউলরা মাঠে নামে। তখন তৌহিদি জনতা তাদেরকে ধাওয়া করে, কাউরে গাড়িতে উঠায় দিছে, কাউকে গোসল করানোর জন্য পুকুরে নামাই দিছিল। কিন্তু তখন আমরা দেখেছি এদেশের কিছু সুশীল মানে কুশীল টেলিভিশন টকশো, ইউটিউবার বিভিন্ন কন্টেন্ট তৈরি করছিল যে এটা মব জাস্টিস, এটা মব সন্ত্রাস, তৌহিদি জনতার নামে দেশে বিশৃঙ্খলা করার পায় তারা। আমরা অবাক হয় নাই, কারণ মাঝে মধ্যে এই সুশীলদের উৎপাত আমরা সহ্য করি। অবাক হয়েছি কখন? যখন এদেশের এক শীর্ষ নেতা, শীর্ষ দলের শীর্ষ নেতার আক্ষেপ আমরা দেখছিলাম, তার যে হাই হুতাশ, তিনি বলছিলেন দেশকে বিশৃঙ্খলার মধ্যে ঢালার জন্য এই চক্রান্তগুলো, এটা আমাদের অস্তিত্বের বিষয়। বাউলদেরকে প্রতিরোধ করার কারণে নাকি ওনার লাগছে চেতনায় লাগছে। শুনেন ভণ্ড রাজনীতিবিদরা, আপনারা ভোটের জন্য ইমান বিক্রি করতে পারে, কিন্তু এই তাওহীদি জনতা ইমানের জন্য জীবন দিতে পারে। আপনাদের ওই চেতনা আপনাদের চেতনা হইতে পারে, কিন্তু আমাদের পেগাম শুনে নেন, যেই চেতনা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়াবে, যেই চেতনা আমার ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে দাঁড়াবে, ওটা আপনাদের ভণ্ড রাজনীতিবিদদের চেতনা হতে পারে। এদেশের ইমানদাররা ওই চেতনায় থুতু মারে আর লাথি মারে, থুতু মারে লাথি মারে।